তোমরা চাঁদ দেখে রোজা রাখা আরম্ভ করো, চাঁদ দেখে রোজা ভঙ্গ করো। 2 নম্বর আমল হচ্ছে, চেষ্টা তো আমরা সকলেই করব। আবহাওয়ার কারণে, কুয়াশার কারণে, মেঘমালার কারণে, চোখের পাওয়ারের ভিন্নতার কারণে সকলেই আমরা চাঁদ দেখব এমনটা জরুরি না, বা এমনটা সম্ভব না। যারা যারা দেখবে, যাদেরকে আল্লাহ পাক সেই সৌভাগ্য দান করবে, তারা দোয়া করবে, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। যে আল্লাহ, এই চাঁদকে আমাদের উপরে নিরাপত্তার সাথে আপনি উদিত করেন এবং রমাদানুল মুবারকের পরিপূর্ণ ইসলামের সাথে, ঈমানের সাথে আমাদের উপরে এই চাঁদটাকে আপনি উপরে উদিত করেন এবং এটাকে কাটানোর তৌফিক দান করেন। 3 নম্বর আমল হচ্ছে, মুসলমান রোজা রাখবে। প্রত্যেক আকেল, বালেগ, সুস্থ মস্তিষ্কের অধিকারী ব্যক্তি, নারী পুরুষ সকলেই রোজা রাখবে, যাদের উপর আল্লাহ তাআলা ফরজ করেছেন, শিশু বাচ্চা ছাড়া। যেমন আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি আল্লাহ তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি, যেমন অতীতের উম্মতের উপরেও আমি আল্লাহ ফরজ করেছিলাম। তার মানে আল্লাহ তাআলা বড় সান্ত্বনার সুরে, বড় মায়ার সুরে বলেন যে এটা তোমাদের কাছে কষ্ট মনে হইতে পারে, কষ্ট নেওয়ার কিছু নাই, কারণ আমি আল্লাহ তোমাদের উপরে যেমন এটা ফরজ করেছি, অতীতের উম্মতের উপরেও ফরজ করেছিলাম। এবার আল্লাহ সান্ত্বনা দিয়ে বলেন, আইয়ামাম মা'দুদাত, ভয় পাও না, এটা লম্বা সময় হবে না, নির্দিষ্ট কিছুদিন। নির্দিষ্ট কিছুদিন মানে 29 দিনও হইতে পারে, 30 দিনও হইতে পারে, অল্প। সকল পুরুষ, সকল নারী যারা বালেগ, যাদের উপর রোজা ফরজ, যারা রোজা রাখবে, এটা রমাদানের সবচেয়ে বড় আমল, এর উপরে কোনো আমল নেই। 4 নম্বর আমল হচ্ছে, রমাদানে একজন মুসলমান, একজন রোজাদার সাহারি করে। প্রশ্ন হলো, সাহারি আবার আমল হয় কেমন করে? এটা আমার মন চাইলো আমি খাইলাম, মন চাইলো খাইলাম না। বলে না, সাহারি খাওয়াটা নিছক ডাল ভাত খাওয়া নয়, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। এমনকি রাতের বেলা কেউ রিচ খাবার খেয়েছে, পোলাও, রোস্ট পোলাও খেয়েছে, তার ক্ষুধা নাই ভোর রাত্রে, তারপরেও সুন্নাহ পালনের জন্য 1 ঢোক পানি, একটা খেজুর হলেও খাওয়া সেহরিতে সুন্নাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাহ, তোমরা সাহারি খাবার গ্রহণ করো, কেননা সাহারির মধ্যে আল্লাহ তাআলা তোমাদের জন্য বারাকা রাখছে। তাহলে অনেকের আছে, অনেকে ডায়েটে থাকে, অনেকে বিভিন্ন নিয়মে থাকে, এজন্য ভাবে যে আমি সন্ধ্যা রাত্রে একটু বেশি খেলাম আর খেলাম না। অথবা অনেকে ভাবে আমার যেহেতু অত বেশি ক্ষুধা লাগে না, আমি যেহেতু খেতে পারি না, তো আমি আর ভোর রাত্রে উঠলাম না, ঘুমটা নষ্ট করে লাভ কি? এমনটা করা উচিত না। সুন্নাহ হলো অল্প কিছু হলেও খাবার কি করা, গ্রহণ করা। আর 5 নম্বর রমজানের একটা আমল হলো, বিশেষ আমল হলো যে সেহরি দেরি করে করা। সেহরি কি করে করা? এই দেরি করে মানে কি সময় শেষ হওয়ার পরে করা না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে সেহরিতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহরি করার পরে আজানের এতটুকু সময় বাকি থাকতো যে 50টি আয়াত তেলাওয়াত করা যায়। কতটি আয়াত? 50টি আয়াত। তো 50টি আয়াত তেলাওয়াত করলে হয়তো 12 মিনিট 15 মিনিট লাগবে। তার মানে মধ্য রজনীতে, মাঝখানের রাত্রে সেহরি করার চাইতে যত বেশি ডিলে করে সেহরি করা যায়, ততই সুন্নত এবং মুস্তাহাবের কাছাকাছি পৌঁছায়।
কথা কি বুঝে আসছে ভাই? 6 নম্বর আমল হচ্ছে ইফতার করা। অনেকে ভাবে যে ইফতার শব্দের অর্থ কি, যদি আপনি তর্জমা করেন তাহলে হবে নাস্তা। এটাই তো রমাদানের বৈশিষ্ট্য, এটাই তো রমাদানের বিশেষত্ব, যা আপনি 12 মাস নাস্তা করলেন কিন্তু ওই নাস্তার কারণে আলাদা কোনো সওয়াব হলো না, কিন্তু রমাদানের যে ইফতার নাস্তা, এই নাস্তার কারণে আপনার আমল নামে আলাদা কি হয়ে গেল? সওয়াব হয়ে গেল। এমনকি আপনারা দেখবেন রমাদান ছাড়া বিকালবেলা একটু মুড়ি খাইলেন, একটু মুড়ি ভর্তা করলেন, যেই স্বাদ পাওয়া যায়, রমজানের স্বাদ কি আরো কম না বেশি? অনেক বেশি। 7 নম্বর আমল হচ্ছে ইফতারকে দ্রুত করা, সাহারি দেরি করে করা এবং ইফতারকে কি করা? দ্রুত করা। ইফতারকে দ্রুত করার মানে হচ্ছে আজান দেওয়ার সাথে সাথে, হ্যাঁ 2-1 মিনিট 1-2 সেকেন্ড, এটা তো আর দেরি না। অনেক সময় তো মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে তারপর পানি গ্রহণ করেন। অর্থাৎ ইফতারকে দ্রুত গতিতে করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত ততদিন পর্যন্ত কল্যাণের উপরে থাকবে যতদিন পর্যন্ত সাহারি দেরি করে করবে এবং ইফতার দ্রুত করে করবে। অন্ধকার হয়ে যাওয়ার পর খুব বেশি সময় ডিলে করে ইফতার করার অভ্যাস হচ্ছে শিয়াদের অভ্যাস, এবং ইহুদিরা যে রোজা রাখে তাদের অভ্যাস। মুসলমানের জন্য কারণ ছাড়া, আমি এখন বাসে আছি, আমি গাড়িতে আছি, 5 মিনিট দেরি হচ্ছে, সেটা ভিন্ন আলাপ, কিন্তু স্বেচ্ছায় ইফতার কিনা করা দেরি না। কারণ আল্লাহ তাআলা তো বান্দাকে নিয়ে গর্ব করে, ইফতারের আগ মুহূর্তে বান্দার সামনে সব খাবার থাকে, সব মুখরোচক শরবত থাকে, বান্দা গ্রহণ করে না। তো আল্লাহ পাক চায় যে যখনই আজান হয়ে যাবে বান্দা দ্রুত খাবার গ্রহণ করবে। এই দৃশ্য দেখতে আল্লাহ তাআলার কাছে ভালো লাগে। 8 নম্বর আমল হচ্ছে সাহরি এবং ইফতারে খেজুর গ্রহণ করা। সাহরি এবং ইফতারে কি গ্রহণ? আমরা তো ইফতারে তো খেজুর গ্রহণ করি সবাই, এটা তো আমাদের অভ্যাসে পরিণত হয়েছে, কিন্তু সেহরিতে যে খেজুর খাওয়া সুন্নত, এই বিষয়টা তো আমরা অনেকেই কি করি না, জানি না। এজন্য খেজুর হচ্ছে যত ফল আছে সব ফলের মধ্যে সবচেয়ে শক্তিশালী ফল হচ্ছে খেজুর। সাহারিতে 2টা খেজুর খাইলেন, এটা আপনার শরীরের জন্য উপকার হলো, সুন্নাও আদায় হলো, আপনি এনার্জিও পাইলেন। আর ইফতারির সময় তো খেজুর অবশ্যই সুন্নত, এটা তো আমরা জানি এবং আমলও করি। ইফতারিতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আধা কাঁচা আধা পাকা খেজুর গ্রহণ করতেন। সুবহানাল্লাহ, এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দের ছিল। যদি কারো সম্ভব হয়, এখন তো বাংলাদেশে সব রকমের খেজুরই আসে, এমনকি আমি মনে করি এখন সৌদি আরব থেকে এত কষ্ট করে খেজুর আনা অর্থহীন, কারণ খেজুর বাংলাদেশে এমনি কি করা যায়, পাওয়া যায়। এবং আশ্চর্যের খবর হলো, হজের মৌসুমে সৌদি আরবের নিজস্ব উৎপাদিত খেজুর তাদের চাহিদা পুরা না করতে পারার কারণে পাকিস্তান থেকে খেজুর ইম্পোর্ট করতে হয় তাদের। কিন্তু আমাদের একটা আবেগ, আমরা মনে করি যে ওইখান থেকে আনলে এটা, সেই আবেগ ঠিক আছে। যদি সম্ভব হয় আধা পাকা আধা কাঁচা খেজুর দিয়ে ইফতার কর, না হলে অসুবিধা নেই। 9 নম্বর আমল হচ্ছে অপর মুসলমানকে ইফতার করানো। কাকে ইফতার করানো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আফতারা সাইমাহু, যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করালো, ফালাহু মিসলু আজরি আমসালি, তাকে একজন রোজাদার রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব হইতো, যে ইফতারির মেহমানদারি করলো, হুবহু ওই সওয়াব তার আমল নামায় দেওয়া হয়। আইয়ান কুসা, যে রোজা রাখছে তার আমল থেকে কাটা ব্যতীত। সুবহানাল্লাহ বলবেন। খুব খেয়াল রাখা, একটা ভিক্ষুক, একজন অসহায় মানুষ, একজন পথিক মানুষ, আরে ভাই ভালো কাজের সংস্কৃতি সভ্যতা চালু করলেই তো হয়। আমি 5 কেজি খেজুর আইনা একদিন মাগরিবের পরে দাঁড়াই বা আসরের পরে দাঁড়াই, বিতরণ করি। আমি 2 কেস
জুস এনে একদিন বিতরণ করি। পৃথিবীর কোন কোন দেশে করে সেই গল্প তো আমরা বহুত শুনলাম। আমি নিজে আমল করি না, অসুবিধা কি? এরকম সামর্থ্য কি আমাদের আছে না? আছে। আমি যদি একদিন ভাবি যে আমি আজকে 3000 টাকার ইফতার রাস্তায় বিতরণ করব, বন্দর ঘাটে আমি আজকে কিছু লাবাং বিতরণ করব, আমি কিছু শরবত বিতরণ করব, করা যায় তো ইনশাআল্লাহ। অনেক সব, কারণ আমি 30টা রোজা রাখলাম, এই রোজাগুলোর সব আমার আমল নামায় মিলবে কি মিলবে না এটা তো নিশ্চিত না। কিন্তু আমি যে একজন রোজাদারকে ইফতার করালাম, এর সব যে আমার আমল নামায় মিলবে এতে কোনো সন্দেহ। এজন্য অপরকে ইফতার করানোর আমল কর। 10 নম্বর আমল হচ্ছে তারাবিহ এর নামাজ আদায় কর। মান সামা রমাদানা ওয়া কামা লাইলাহু ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা। যে ব্যক্তি রমজানে দাঁড়ায়া সালাত পাঠ করে, আল্লাহ পাক তার গুনাহসমূহকে মাফ করে দেন। এবার কিছু লোক বিতর্ক করবে 10 রাকাত না 8 রাকাত, কথা বলেন আছে না নাই বিতর্ক? আচ্ছা, এর দালিলিক আলোচনা করলে আমি আজকে যে আলোচনা করতেছি এটার ব্যাঘাত ঘটবে। শুধু একটা যুক্তি দিই, আপনি বাজারে যাবেন, সম্ভাবনা তৈরি হয়েছে দুইটার, 1000 টাকাও খরচ হইতে পারে, 2000 টাকাও খরচ হইতে পারে। বুদ্ধিমান লোক মানিব্যাগে কত টাকা নিবে বলেন তো? কথা বলে না, কত নিবে? 2000। ধরেন 8 টাকা তো হাদিসে আছে, কিছু সময়ের জন্য মাইনা নিলাম, আছে না নাই সে আলাপে আজকে গেলাম না। 20 টাকা তো হাদিসে আছে। আল্লাহ তাআলা যদি হাসরের ময়দানে শুধু 8 রাকাত কবুল করে, তাহলে 20 টাকা তোলার কোনো অসুবিধা আছে? তার আরো অতিরিক্তগুলো কি করবে? থেকে যাবে। আর যদি আল্লাহ তাআলা 20 রাকাতকে কবুল করে, তাহলে 20 রাকাত তোলার কোনো অসুবিধা আছে? এই একটা কথাই বললাম, কারণ তারাবি 8 রাকাত 10 রাকাত এটা প্রমাণের জন্য যথেষ্ট কথাবার্তা বলতে হবে, যথেষ্ট দলিল দিতে হবে। একটা আরেকটা কথা হচ্ছে, যতগুলো হাদিস দেখবেন আপনি কামা লাইলাতান, মানে রাতে দীর্ঘ সময়ে দাঁড়ায়, তো দীর্ঘ সময়ে দাঁড়ায় নামাজ কি 8 রাকাতে বেশি দীর্ঘ হয় না 20 রাকাতে বেশি দীর্ঘ হয়? বাস। এবার আপনার আর সর্বোপরি কথা হচ্ছে, ভাই রমাদান একটা আমলের উৎসব, একটা ইবাদতের উৎসব। এইখানে আপনি ফতুয়াবাজি কইরা যদি একটু কমাইতে চান তাহলে কি লাভ আছে? কোনো লাভ নাই। বরঞ্চ সাহাবায়ে কেরামের ইজমা, 4 মাযহাবের ইজমা, এই কথার উপরে তারাবিহের নামাজ হবে 20 রাকাত। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। 11 নম্বর হচ্ছে সকল গুনাহ থেকে রমজান মাসে নিজেকে পবিত্র করা। 12 মাস কি গুনাহ করব নাকি? না, এটা আরো বিশেষভাবে নিজেকে পবিত্র রাখা। কেন? রোজা শব্দের অর্থ কি? আস-সাইমু ওয়াস-সাইমু আনিল ইমসাকি ওয়াল আকলি ওয়াশ-শুরবি ওয়া বিআন। এই পানিটা আমার সামনে আছে, এই পানিটা গ্রহণ করা এটা হালাল না হারাম? কিন্তু রমজান মাসে, তার মানে রমজানে যেই জায়গায় হালাল জিনিস আমার জন্য হারাম হয়ে যায়, তাইলে গুনাহ যেটা আগের থেকেই হারাম আছে ওইটা কি আরো ডাবল হারাম হবে না? তাহলে রমাদানুল মুবারকে আমি একজন মুমিন, একজন রোজাদার সকল গুনাহ থেকে কি করব? বেঁচে থাকব। 12 নম্বর, বিশেষভাবে মিথ্যার থেকে বেঁচে থাকব। কিসের থেকে বেঁচে থাকব? মিথ্যার থেকে। এখন প্রশ্ন হলো, 12 মাস তো মিথ্যা কথা বলা হারাম, তাহলে রমাদানে আবার কেন বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, মাল্লাম ইয়াদা কাওলা যুর ফালাইসা লিল্লাহি হাজাত। যে ব্যক্তি মিথ্যা কথাও বলল, রোজাও রাখলো, এমন ব্যক্তির রোজা আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ সারাদিন মিথ্যা কথার জবান চালাইলো, আবার রোজাও রাখলো, ওই ব্যক্তির রোজা আল্লাহ তাআলার কি নাই? আল্লাহ পাক ওই রোজার কোনো প্রয়োজন অনুভব করে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবং অন্য অন্য সকল আমল বেশি করা রমজান মাস, যত আমল আছে সব আমল বেশি বেশি করা। আগে নফল নামাজ পড়তেন অল্প, এখন পড়েন বেশি, এটাকে বাড়ায় দাও। তারপরে রমজানের
13 নম্বর তো গেল সকল আমল বেশি করা। 14 নম্বর হচ্ছে কোরআনে কারীমের তেলাওয়াত বাড়ায় দেওয়া। কিসের তেলাওয়াত বাড়ায় দেওয়া ভাই? কেন বিশেষভাবে কেন বলে? আজকের দিনের যে ফজিলত, এটা কেন? জুমার দিনের কারণে। কিসের কারণে? শুক্রবারের মান সম্মান এত বেশি কেন ভাই? জুমার কারণে। কিসের কারণে? না হলে আজকের দিন গতকালকের দিনের সাথে তফাৎ কি? জুমা। 14 নম্বর, বেশি বেশি কোরআন তেলাওয়াত করব এই কারণে যে আল্লাহ তাআলা রমজানের ফজিলত বর্ণনার ক্ষেত্রে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে আমি আল্লাহ রমজানের ফজিলত এজন্য বাড়াইছি, উনজিলা ফীহিল কোরআন, যে এই মাসে কি নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল, এরকম আমরা এইভাবে যদি বলি যে রমজানের ফজিলত এত বেশি হইতো না যদি রমজানে কি নাজিল না হইতো? কোরআন নাজিল। 15 নম্বর আমল হচ্ছে আমরা শুধু কোরআন তেলাওয়াতের সওয়াবকে সওয়াব মনে করব না, কোরআনের খতম শোনাকেও সওয়াবের কাজ মনে করা রমজানে। এটার সিস্টেম কি? তারাবি। এটার সিস্টেম কি? তারাবিহের নামাজ। 16 নম্বর, তারাবিহের নামাজের মধ্যে এক খতম পড়া, এটা রমজানের আমল। কোরআন শরীফ শোনা যে ইবাদত, এটা কিভাবে প্রমাণিত? রমজান মাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরা কোরআন শরীফ জিবরিল আমিন শোনাইতেন, আবার জিবরিল আমিনকে আল্লাহর রাসূল পুরা কোরআন শরীফ শোনাইতেন। একবার রমজান মাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে পুরা কোরআন শোনাইলেন। সূরা বাকারা থেকে নাস পর্যন্ত আল্লাহর হাবিব তেলাওয়াত করে জিবরিলকে শোনাইলেন। শেষ হওয়ার পরে জিবরিল বলে, আইদহা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব আপনি আবার তেলাওয়াত করেন, আরেকটা খতম আপনি আমাকে শোনান। এবার শোনানোর পরে আল্লাহর রাসূল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, আয়েশা আমার মনে হয় আগামী রমজানে আমি আর পৃথিবীতে থাকবো না। আম্মা জান আয়েশা বলে, আপনার এটা কেন মনে হইল? আল্লাহর রাসূল বলে, আমি প্রতি রমাদানে একবার করে জিবরিলকে কোরআন শোনাই। এবার জিবরিল বলছে আবার শোনান, আমি আপনার থেকে আবার শুনতে চাই। এ কারণে আমার মনে হলো এটাই মনে হয় আমার জীবনের শেষ রমাদান। অসংখ্য মানুষ আছেন আমরা কোরআন তেলাওয়াত করতে জানি না, পুরো কোরআন পড়তে জানি না। কথা কি ঠিক না ঠিক? তারাবিহের নামাজটা আমাদের এই রমজানের বিশেষ একটা আমলের মাধ্যম। সেটা কি? যে আমরা পুরা কোরআন শরীফটা এখানে শুনি। পুরা কোরআনটা আমাদের শোনার আর কোনো মাধ্যম কি নাই? হ্যাঁ, আপনি যদি ইউটিউব থেকে পুরা কোরআন শোনেন তাতেও সওয়াবের নিয়তে শুনলে সওয়াব হবে, কিন্তু ওইখানে আপনি দেখবেন কোরআন তেলাওয়াতের এমনই বরকত, আপনি হেডফোন কানে লাগায় 10 মিনিট কোরআন শ্রবণ করলে দেখবেন আর আপনি সজাগ নাই, কোন সময় ঘুমায় গেছেন বলতে পারবেন না। বিশ্বাস না হলে পরীক্ষা করে দেখেন। তাহলে তারাবিহের নামাজটাই হচ্ছে অন্যতম একটা মাধ্যম যেখানে কোরআন তেলাওয়াত কি করা যায়? শোনা যায়। শুনবো তো ইনশাআল্লাহ। 17 নম্বর আমল হচ্ছে রমাদানুল মুবারকে তাহাজ্জুদের ইহতিমাম করা। কিসের ইহতিমাম করা? হাদিসে পাকে আল্লাহর রাসূল বলেন, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার। ভোরবেলা অসংখ্য অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা রমজানের জাহান্নাম থেকে মুক্তি করে দেয়। আফসোস, এখন একটা ট্রেডিশন বের হয়েছে, আমাদের কলিজার টুকরা যুবকরা সেহরি পার্টির নামে কোনোদিন মাওয়া চলে যায়, কোনোদিন কুমিল্লার রোডে চলে যায়, কোনোদিন ওই দিকে চলে যায়, ওই দিকে চলে যায়, অথচ সারা বছর ঘুমের কারণে ব্যস্ততার কারণে তাহাজ্জুদের নামাজ পড়তে পারি না। রমাদান একটা সুবর্ণ সুযোগ। আমার বাসার মা, আমার বাসার বোন, স্ত্রীরা যখন খাবার প্রস্তুত করবে ওই সময় আমি 4 রাকাতের জন্য 6 রাকাতের জন্য সেজদায় লুটায় পড়ব। আমার আল্লাহ আসমানে একটা হাদিসে আসছে, আল্লাহ বলেন, ইয়া বাদিআল খাইরি আকবির, ও কল্যাণের প্রত্যাশী তুমি আগায় আসো, কল্যাণের কাজ বাড়ায় দাও।
আবার এক হাদিসে আসছে ভোরবেলা আসমান থেকে মালিক বলে আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাক, কে আছো বান্দা আমার কাছে ক্ষমা চাও। আলা মিন মুস্তাওলিদিন ফাস্তাওলাদা, কে আছো সন্তানের অভাবে আমার কাছে চাও, আমি আল্লাহ দিব। ভোরবেলা ঘুম থেকে উঠলাম, খাবার গ্রহণ করলাম, এত সুযোগ 4 রাকাত নামাজ পড়লাম না, এটা আমার জন্য দুর্ভাগ্যের। সুতরাং রমজানের বিশেষ আমলের একটা আমল হচ্ছে আমরা তাহাজ্জুদের ইহতিমাম করব ইনশাআল্লাহ। 18 নম্বর আমল হচ্ছে রমাদানুল মুবারকে বেশি বেশি সাদাকা করা, বেশি বেশি কি করা। আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহর রাসূল প্রবাহিত বাতাস, প্রবাহিত কি, ওই জায়গায় ফ্যান চলতেছে এই পর্যন্ত একটু একটু বাতাস আছে না নাই। আম্মাদান আয়েশা বলেন যে প্রবাহিত বাতাস যেমন সব জায়গায় ছড়ায় যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই পরিমাণ সম্পদ ছিল এর থেকে দান খয়রাত এরকম চতুর্দিকে ছড়ায় যায়। সুবহানাল্লাহর আওয়াজটা আস্তে। তাহলে আমরা কি এই রমজানের দানের আমলটা একটু বেশি করতে পারি না? কথা বলেন, পারি কি না? আল্লাহ পাক তৌফিক দান করেন। নিজের আপন ভাই, আপন বোন, আপন আত্মীয় স্বজন, গরিব দুঃখী, তাদেরকে 1000 টাকার ইফতার পাঠায়া দেন, 2000 টাকার ইফতার পাঠায় দেন। অথবা মহল্লার কিছু ধনাঢ্য ব্যক্তি মিলে গোপনে গোপনে যারা অসচ্ছল আছে, এই রমাদানে যাদের অনেক খরচ বহন করার মতো সুযোগ নাই, তাদের কাছে এগুলো গোপনে পৌঁছায় দেন। অথবা দানের ব্যাপারে আরেকটা বিষয় হইতে পারে এমন, আমরা তো শবে বরাতে 2.5 লাখ টাকার মতো কালেকশন করেছি বাকি নগদ মিলায়া, কিন্তু আপনারা নামাজের পরে একটু দেখে যান 2 তলা 3 তলায় আলহামদুলিল্লাহ পুরা দমে কাজ চলতেছে। আলহামদুলিল্লাহ বল। এই কাজ কিন্তু আরম্ভ হয়েছে 10 লক্ষ টাকা। কয় লক্ষ টাকার? 10 লক্ষ টাকা। আজকের জুমা বাদ রমাদানের 4 জুমায় রমজানের দানের আমল করার জন্য 4 জুমায় 1000 টাকা করে দান বাক্সে দিব। কারা কারা হাত উঠাইতো যে আমি শুধু রমজানের এই আমলটা করব, যে রমজানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি দান করতেন, আমিও সেই আমলের সাথে নিজেকে সম্পৃক্ত করলাম। 1000 টাকা করে আজকে না, এই যে আমাদের আলহাজ তাওহিদ ভাই হাত উঠেছে, আল্লাহ কবুল করুক, আমিন বল। এটা তো আর বলতে অনেক সময় লাগবে, হাত উঠায় কিছু হাত উঠায় যে 4 জুমায় দান বাক্সে 1000 টাকা করে দান করব, এই মানসে এই উদ্দেশ্যে যে রমজানে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করছে, করবো তো ইনশাল্লাহ, পারবো তো ইনশাল্লাহ। অথবা 500 টাকা করে, বলার দরকার নেই, কাউরে বলার দরকার নেই, 500 টাকা করে আমি দান বাক্সে দিয়ে দেবো। এই 4টা সপ্তাহে এই আমলটা করবো ইনশাল্লাহ। আর বাকিদের কাছে আবেদন হলো কমপক্ষে কত? কথা বলে না, কমপক্ষে কত? 5 টাকা 10 টাকা 2 টাকা এগুলো খেয়া ঘাটের জন্য রাইখে দিবেন, এগুলো মসজিদে দিবেন না। করা যাবে তো ইনশাল্লাহ। 19 নম্বর আমল হচ্ছে রমাদানে ঝগড়া বিবাদ থেকে নিজেকে হেফাজত করা। কিসের থেকে হেফাজত করা? ঝগড়া বিবাদ থেকে। হাদিসে পাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি তোমার উপরে গায়ে পাড়া দিয়াও ঝগড়াও করে, তাকে বলবা ইন্নী সাইমুন, শোনো ভাই আমি কিন্তু রোজাদার। বর্তমান তো আধুনিক যুগ, ঝগড়া তো শুধু ফিজিক্যাল হয় না, কমেন্ট করার মাধ্যমেও ঝগড়া হয় কি হয় না? এই সব কিছুর থেকে একজন রোজাদার কি থাকবে? মুক্ত থাকবে। কারো সাথে আমার ঝগড়া বিবাদের দরকার নাই। আল্লাহর রাসূল শিখাই দিয়েছে, কেউ আমাকে খোঁচা দিল, আমাকে ঝগড়া করলো, আমি বলবো যে দেখো ভাই ইন্নী, আরবিতে বলা তো জরুরি না, আপনি বলবেন যে আমি কি একজন রোজাদার, যে আমি রোজাদার, আমার সাথে ঝগড়া করব। এটা হচ্ছে 19 নম্বর আমল। কারণ ঝগড়া বিবাদ এটা অনেক খারাপ জিনিস। বুখারী শরীফের মধ্যে আসছে সিবাবুল মুশরিকিনা ফুসুকুন, একজন মুসলমানকে বকা দিবে। বকা মানে কি? যেটা সমাজ বকা হিসেবে মনে করে ওইটাই কি বকা। একজন মুসলমান
একজন মুসলমানের সাথে বকা দেওয়া এটা সরাসরি কবিরা গুনাহ। এটা সরাসরি কি গুনাহ? কবিরা গুনাহ। 20 নম্বর আমল হচ্ছে রমজানের শেষের দশকে ইতিকাফ করা। শেষের দশকে কি করা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার যে জীবনযাপন, ওইখানে ইতিকাফ কোনো বছর মিস নাই। এমনকি আল্লাহর রাসূলের হায়াতের জীবনের শেষের দিকে পুরা রমাদান মাস ব্যাপী ইতিকাফ করেছে। অথচ আফসোস, যেই কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েন নাই, আমাদের দুর্ভাগ্য আমরা এই কাজ কখনোই কি করি নাই, করি। এজন্য যখন ইতিকাফের সময় আসে ওই সময় বললে অনেকে প্রস্তুত থাকে না। এখন থেকে মানসিকভাবে নিয়ত করি যে আমার মার্কেটিং, আমার পারিবারিক ব্যস্ততাগুলো আমি এর আগে ক্লোজ করব, ইতিকাফ করব ইনশাআল্লাহ। আফসোস, সমাজের এই বাংলাদেশের বহু জায়গায় টাকার বিনিময়ে ইতিকাফ করায়। ওটা কি সওয়াব হবে না গুনাহ হবে? ইবাদত কি হায়ার করা যায়? কথা বলেন, ইবাদত হায়ার করা যায় না। আল্লাহ পাক কিছু মানুষকে এই মন মানসিকতা এবং এই কাজের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুক যে ইতিকাফ করবে। 21 নম্বর হচ্ছে শেষের দশকে বেশি বেশি আমল করা। শেষের দশকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মাদান আয়েশা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের 10 আসলে কি করতেন? আহইয়া লাইলাহু ওয়া আইকাযা আহলাহু ওয়া শাদ্দা বি'যারা। 3টা কাজ করতেন। কয়টা কাজ? নিজে সজাগ থাকতেন, রাতে ঘুমাইতেন না। নিজে কি থাকতেন? 2 নম্বর আইকাযা আহলাহু, পরিবার পরিজনদেরকেও জাগায় দিতেন। এখানে একটা ডিফারেন্স মনে রাখেন, সারা বছর আল্লাহর রাসূল যখন তাহাজ্জুদ পড়তেন তখন আম্মাজানদের পাশ থেকে যখন উঠতেন কম্বলটা আস্তে সরাইতেন, দরজার জিনজিরটা আস্তে খুলতেন, আস্তে বের হইতেন, আস্তে এসে নামাজে দাঁড়াইতেন। তার মানে ইসলামের নিয়ম হইল নফল ইবাদতের জন্য কাউকে কি না করা, বাধ্য না করা বা কাউকে কষ্ট না দেওয়া। কিন্তু সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষের দশকে কি করতেন? আইকাযা আহলাহু, তার পরিবারদেরকে বলতেন, ওঠো, ঘুমের সময় না, এখন আল্লাহর দরবারে সেজদায় লুটায় পড়ার সময়। এটা প্রস্তুতি রাখেন। 23 নম্বর হচ্ছে শেষের দশকে লাইলাতুল কদর তালাশ করা। قال رسول الله صلى الله عليه وسلم تحروا ليلة القدر। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা লাইলাতুল কদর তালাশ করো রমজানের শেষের 10 বেজর রাত্রিতে। আর লাইলাতুল কদরকে গ্রহণ করার সবচেয়ে সুন্দর মাধ্যম হচ্ছে মসজিদের ভিতরে এসে ইতিকাফ করা। তাহলে পুরা সময়টার মধ্যে আমি কোথায় থাকলাম? ইবাদতের মধ্যেই থাকলাম। 24 নম্বর আমল হচ্ছে রমজানের শেষের দিকে সাদাকাতুল ফিতর দেওয়া। ঈদের আগে আগে কি দেওয়া? সাদাকাতুল ফিতর। কি দেওয়া ভাই? এক হাদিসের মধ্যে আসছে যে সাদাকাতুল ফিতর হচ্ছে বান্দার রোজার একটা কাফফারার মতো আর কি। অর্থাৎ রোজার মধ্যে যে আমরা মিথ্যা কথা বলছি, রোজার মধ্যে যে গীবত শিকায়াত করছি, রোজার মধ্যে যে পরনিন্দা করছি, এইগুলোর থেকে আল্লাহ পাক যাতে আমাদের রোজাকে গ্রহণ করে, এর জন্য সাদাকাতুল ফিতর কি করা। 25 নম্বর আমল হচ্ছে খুব বেশি বেশি ইস্তেগফার পাঠ করা। কি পাঠ করা? ইস্তেগফার মানে কি? আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। কারণ আপনি একটা জিনিস দেখেন, আজকে এই মসজিদে মনে করেন 100 প্যাকেট বিরিয়ানি বিতরণ হইল, কিন্তু 5 জন পাইল না। খাবারের দৃষ্টিতে এই 5 জন বদনসিব কিনা বলেন? কথা বলেন, বদনসিব কিনা? অর্থাৎ ভালো একটা জিনিস। অথবা খাবারটা বাদ দেন, অনেকে তো ইচ্ছা করেও খাবার নেয় না। আমি একটা দোয়ার বই বিতরণ করলাম, সবাই পাইলো, 2 জন পাইলো না, এটা বদনসিব কিনা? যেখানে রমজানে আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে ক্ষমা করে দেয়, অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা মাফ করে দেয়, সেখানে যদি আমি মাফ না পাইলাম, তাহলে এটা বদনসিব কিনা? কত বড় বদনসিব! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে পা দিয়া উঠা বলছে আমিন, দ্বিতীয় মিম্বরে পা দিয়া বলছে আমিন, তৃতীয় মিম্বরে পা দিয়া বলছে আমিন। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমিন বললেন? বলল যে জিবরিল বলছে, যারা মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পাইলো কিন্তু মা বাবার খুশি করতে পারলো না, তারা ধ্বংস হোক। কে বলছে?
জিবরাইল। কে বলছে? আর আমিন বলছে আল্লাহর রাসূল। আল্লাহর পরে আসমানে যিনি শ্রেষ্ঠ তিনি বদদোয়া করছেন, আর জমিনের এবং আসমানের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষটা আমিন বলছে। এটা কত বড় ভয়ঙ্কর কথা। দ্বিতীয় বদদোয়া করছে ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দুরূদ পড়ে না, অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে না, সে ধ্বংস হোক। জিবরিল দোয়া করছে আর আল্লাহর রাসূল আমিন বলছে। 3 নম্বর আল্লাহর রাসূল বলছেন যে রমাজান পাইলো নিজের গুনাহ মাফ করাইতে পারলো না, সে ধ্বংস হোক। তাহলে এবার রমজানে কি পরিমাণ ইস্তেগফার আমাদের করা উচিত, এটা সহজেই বোঝা যায়। 27 নম্বর আমল হচ্ছে রমাদানে বেশি বেশি দোয়া করা। বেশি বেশি কি করা ভাই? দোয়া করা। কারণ হাদিসে পাক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তারুদ্দু সালাসাতা, 3 শ্রেণীর ব্যক্তির দোয়া কবুল হয় না, আল্লাহ তাআলা ফেরত দেয় না। আস-সাইমু হাত্তা ইফতারা, রোজাদার ইফতারের আগ পর্যন্ত দোয়া করলে দোয়া কি হয়? কবুল হয়। আর মা বাবার দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়। 28 নম্বর হচ্ছে ইফতারির দোয়া পাঠ করা। কিসের দোয়া পাঠ করা? ইফতারির দোয়া কি? বিসমিল্লাহ বলে ইফতার শুরু করা। এরপরে ক্যালেন্ডারে যে লেখা আছে আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া আফতারতু আলা রিজকি, এটা তো আছে, কিন্তু ইফতারের মূল দোয়া হচ্ছে যাহাবাজ জামাউ ওয়া বাতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। সবাই পড়েন একবার, যাহাবাজ জামাউ ওয়া বাতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। অর্থটা কত চমৎকার জানেন? বান্দা ইফতার করলো, আচ্ছা ইফতারির সময় শরবত টরবত খাইলে কি একটা আরাম লাগে, আরাম লাগে না? তো এটার অর্থ হইল জাহাবাজ জমা, আমার ক্ষুধা আমার পিপাসা দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। অবতাল্লাতিল উরুক, আমার শিরা আমার রগগুলো সচল হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ, এবং আশা করা যায় আমার আল্লাহ আমার সওয়াব লিখে দিছে। কত সুন্দর অর্থ। যদি একবার শুনে না পারেন বারবার শোনেন, শুনতে শুনতে কি হয়ে যাবে? মুখস্থ হয়ে যাবে। 29 নম্বর আমল হচ্ছে ঈদের চাঁদ দেখার জন্য আবার কি করা? আকাশের দিকে তাকানো। 30 নম্বর আমল হচ্ছে ঈদের রাত্রেও কি করা? আল্লাহ তাআলার কাছে রোনাজারি করা। কারণ পুরা বছরে 5টা যে বিশেষ রাত আছে এর মধ্যে একটা ঈদের রাত্র। আর আরেকটা বিশেষ আমল হচ্ছে এই সব আমল যে আমি করলাম, 1 থেকে 30টা পর্যন্ত আমল যে বললাম, এগুলো যে আমি আমল করব, এই আমলগুলো যাতে আল্লাহ কবুল করেন এর জন্য কি করা? দোয়া করা। অনেকে বলবো যে এতগুলো কি মনে থাকবে? আরে ভাই, এতগুলো আপনি দেখবেন, চোখ বন্ধ করে দেখবেন, যে পুরা রোজার হক আদায় করে এই এতগুলো মনে থাকার দরকার নেই, অটোমেটিক এই 30টা আমল তার কি হইয়া যায়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন। এই আমলগুলো আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর রমজানে যত বেশি রমজানের পবিত্রতা রক্ষা করা যায়, যত বেশি রমজানের কি রক্ষা করা যায়? পবিত্রতা রক্ষা করা যায়। এক হাদিসে আসছে, তোমরা তোমাদের রোজাকে মিথ্যা এবং গীবত দ্বারা ছিদ্র করে দিও। as-sawmu জুন্নাতুন, যে রোজা একটা ঢাল। এই যে পুলিশ যে মানুষের পিকেটিং ঠেকানোর জন্য ঢাল ব্যবহার করে না, এটা যদি ছিদ্র হয় তাহলে কি ঢাল গুল্লি ঠেকাইতে পারবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রোজা একটা ঢাল, এটাকে মিথ্যা কথা বইলা কি কইরো না। বিশেষ করে গীবত এই আমলে প্রিয় ভাই, ইবাদত যদি বেশি করতে নাও পারেন, কমপক্ষে রোজা রেখে বাসায় ঘুমাই থাকেন, তাও এখানে সেখানে বৈশা মানুষের দোষ চর্চা করে। কারণ মানুষের দোষ চর্চা এটা অনেক খারাপ একটা আমল, এটার থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন।